নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। বেশ কিছুদিন আমি তোমাদের থেকে একটু দূরে ছিলাম, সাথেই ছিলাম, কিন্তু বিভিন্ন অনুষ্ঠানের জন্য আমাকে একটু ব্যস্ত থাকতে হয়েছে। কিছুদিন আগে 29শে আগস্ট আমাদের ভাষাতরীর সাহিত্য পত্রিকার উৎসব সংখ্যার প্রকাশ হলো। সেই অনুষ্ঠানে এসেছিলেন আমার প্রিয় কবিরা, যাদের কবিতা আমি সচরাচর পাঠ করে থাকি। তাদের সকলকে এক মঞ্চে আনতে পেরে আমি গর্বিত। এমন অনেক আবেগঘন মুহূর্ত তৈরি হয়েছিল সেদিন, তার কিছু কোলাজ তোমাদের সামনে তুলে ধরছি। আমার তো ওই দিনটা 29 তারিখটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বিশেষ বিশেষ বেশ কিছু মুহূর্ত তৈরি হয়েছিল, যেটা ঈশ্বরের আশীর্বাদ। সবার প্রথমে ওই দিনটাতে জয়দীপ চট্টোপাধ্যায়, কবি জয়দীপ চট্টোপাধ্যায়, উনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ফিফথ প্রজন্ম। উনি এত বড় একজন কবি সাহিত্যিক, তিনি তার লেখা একটি কাব্যগ্রন্থ আমাকে উপহার দিয়েছেন সেই দিনটাতে। আমি নিজেকে আমি ওনাকে না ধন্যবাদ দিতে পারছিলাম না, মুখে কোনো স্পিচলেস। আমি ভাবতে পারছিলাম না যে আমার প্রিয় কবি, যার কবিতা গল্প এগুলো আমি পাঠ করি, তিনি আমার জন্য একটা বই নিয়ে এসছেন, তার কাব্যগ্রন্থ আমাকে উপহার স্বরূপ দিচ্ছেন। এটা আমার কাছে ওই দিন একই মঞ্চে আমাকে, এই পত্রিকাতে আমি লিখেওছি, তার জন্য আমাকে সাহিত্য সম্মাননা দেওয়া হয়েছে অন্যান্য কবি সাহিত্যিকদের সাথে। যদিও আমি এই অ্যাওয়ার্ডের যোগ্য নিজেকে মনে করি না। ওই দিন ভাষাতরীর অনুষ্ঠানে বিশিষ্ট কবিরা, আমার প্রিয় কবিরা, সাহিত্যিকরা সব উপস্থিত ছিলেন। প্রত্যেকেই প্রদীপ প্রজ্বলন করেন। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, আগুনের পরশমণি ছোঁয়াচ্ছিলেন তারা। তাদের মধ্যে ছিলেন বিশিষ্ট কবি জয়দীপ চট্টোপাধ্যায়, কবি জয়াশিস ঘোষ, ছিলেন প্রবীর গুহ, ছিলেন কৌশিক দাস, ছিল প্রিয় কবি শামীউল বিশ্বাস। আরো বহু বহু মানুষ ছিলেন যারা বিশিষ্টজন। তারা সবাই প্রদীপ প্রজ্বলন করেন। তারপরে আমাদের অনুষ্ঠানটি শুরু হয়। এরপরে কৌশিক দাস, উনি বিদেশি সাহিত্য অনুবাদকার, অনুবাদক, ওনাকে বরণ করে নিচ্ছেন তন্দ্রাদি। সম্মাননা দিচ্ছেন তন্দ্রাদি। আমাদের পত্রিকার সবাইকে আমরা হাতে তুলে দিচ্ছি। শামীউল বিশ্বাস আমাদের এই পত্রিকায় লিখেছেন। ও পিজি হসপিটালের ডক্টর, উঠবি ডক্টর, ভীষণ সুন্দর লেখে। ওর লেখা আমি খুব পাঠ করি। ওকে প্রথমে উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হবে। উর্বশী সরকার বরণ করে নিচ্ছে। স্বাগতা গুহ বরণ করে নিচ্ছে। আর আর্যতীর্থ, আমার অত্যন্ত প্রিয় কবি আর্যতীর্থ, নিজে হাতে আমাকে উত্তরীয় পরিয়ে
আমাকে সম্মান জানিয়েছেন, আমাকে স্নেহ জানিয়েছেন তার। আমি এটাতে মানে কৃতজ্ঞ। আমার কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই যে এত বড় মাপের একজন, এত বড় মানের একজন ডক্টর, এত বড় একজন কবি, তিনি মাটিতে নেমে এসে একদম ডাউন টু আর্থ মানুষ, তিনি এভাবে আমার সঙ্গে মানে আমাকে সম্মাননা দিলেন, এইভাবে উত্তরীয় পড়িয়ে, এটা আমার কাছে বিরাট পাওয়া, বিরাট। আর উনি আমার বাড়ির কাছেই থাকেন, তো আরো ভালো হলো আমাদের কবি এবং বাচিকের সম্পর্কটা আরো গাঢ় হবে। সেদিনকে আর্যতীর্থ এসেছিলেন, জয়াশিস ঘোষ এসেছিলেন। জয়াশিস ঘোষ খুব ব্যস্ত শিডিউলের মধ্যে, উনি একজন বড় সরকারি আধিকারিক, তবুও শুক্রবার ছিল প্রোগ্রামটা, তাও তিনি এসেছিলেন আমাদের মাঝে। আমার আমন্ত্রণে প্রত্যেকজন কবি সাহিত্যিক সাড়া দিয়ে ওই অনুষ্ঠানটাকে আলোকিত করে তুলেছিল। সকলকে আমার কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই, আমি তাদের কাছে সত্যি সত্যি কৃতজ্ঞ। আমার আন্তরিক শ্রদ্ধা তাদের জন্য। এসেছিল আমার প্রিয় কবি শামীউল বিশ্বাস। শামীউল একদম প্রথমেই এসেছিল, প্রদীপ প্রজ্বলন থেকে আরম্ভ করে মঞ্চে তাকেও সম্মাননা দেওয়া হয়। তারপরে সে অনেকক্ষণ আমাদের সঙ্গে কাটায়, শামীউলের সঙ্গে আমরা ফটো তুলি। শামীউলের ভীষণ ভালো লেগেছে, সে জানিয়েছে আগামী দিনেও শামীউলকে পাবো। এসেছিলেন আমার আরেকজন প্রিয় লেখক, কবি লেখক সাহিত্যিক, উনি যদিও নিজেকে কবি লেখক বলতে চান না, তবুও ওনার লেখার উৎকর্ষতায় উনি এই উপাধিটা ছিনিয়ে নেন। তিনি হচ্ছেন আমাদের ইউটিউবের অনেকেরই চেনা নাম কৌশিক দাস। কৌশিক স্যার, আমি ওনাকে কৌশিক স্যার বলি, কৌশিক স্যার এসেছিলেন আমাদের এই অনুষ্ঠানে। ওনারও খুব ভালো লেগেছে। ওনার এবারে বিদেশি গল্পের অনুবাদ দুখানা গল্প আমাদের পত্রিকায় ছাপা হয়েছে, ওনাকেও আমরা বরণ করে নিতে পেরেছি আমাদের অনুষ্ঠানে। আমাদের সাহিত্য সম্মাননা ওনাকেও প্রদান করা হয়েছে এবং উনিও আমাদের প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানে সমবেত হয়েছিলেন, আমাদের সঙ্গে অনেকক্ষণ সময় কাটিয়েছেন। ভীষণ ভালো লেগেছে প্রত্যেকজন। আরও অনেকে অনেক দূরে দূরে থাকে, প্রিয় কবিদের লিস্টে তারা আসতে পারেননি কারণ অনেক দূরে থাকে। সকলকে আবারও এইভাবে পাবো আশা রাখি। আগামী দিনে বাচিক কবি এই সম্পর্ক আরো নিবিড় হবে, এই প্রার্থনা রাখি। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, তোমাদের জন্য একটু তুলে ধরলাম ভিডিওর কিছু মুহূর্ত। খুব ভালো সাউন্ড হয়তো শোনা যাচ্ছে না, খুব ভালো ফটোগুলো হয়তো আসেনি, তবুও কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম।